মাওলানা আলী হাসান ওসামা বাংলাদেশের ভিতরে খোসা দিয়া কথা বলে, এমন কোন জায়গা নাই যে খোসা দেয় নাই। চরমনায়ের মধ্যে খোসা দেশে, তাবলিগের ভিতরে খোসা দেশে, এরপরে আলিয়া কওমিয়ার মধ্যে খোসা দেশে, ইসলামী আন্দোলনের উপরেও খোসা দেশে, ঠিক কিনা? খোসা দিতে দিতে এখন একটি মারাত্মক কথা বলেছে, যেই কথাটা আমি আলিয়ায় পড়েছি, কওমিয়ায় পড়েছি। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা সুদের, জানবেন বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম। আমি ইন্টারনেটে বললাম, আমার যদি ফাঁসি হয় হোক, কিন্তু আমার কাছে দলিল আছে বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম। উনি বলেছেন রাজস্ব সরকারের রাজস্ব খাত যে টাকা, সেটা পতিতালয়ের টাকা, এবং আলিয়া মাদ্রাসায় সমস্ত পতিতালয়ের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আলিয়ার টাকা কেন শিক্ষা ব্যবস্থা হারাম হবে? রাজস্ব খাতে যদি পতিতালয়ের টাকা হয়, তাহলে আর্মিরা যে টাকা নেয়, পুলিশরা যে টাকা নেয়, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী সহ যত টাকা আছে সব হারাম, ঠিক কিনা? সবাই পতিতালয়ের টাকা খায়। তাহলে কথা বুঝে শুনে বলতে হবে, কথার মেকদার রয়েছে, মেকদারকে ক্রস করা যাবে না। মাওলানা আলী হাসান ওসামা বাংলাদেশের ভিতরে খোসা দিয়া কথা বলে, এমন কোন জায়গা নাই যে খোসা দেয় নাই। চরমনায়ের মধ্যে খোসা দেশে, তাবলিগের ভিতরে খোসা দেশে, এরপরে আলিয়া কওমিয়ার মধ্যে খোসা দেশে, ইসলামী আন্দোলনের উপরেও খোসা দেশে, ঠিক কিনা? খোসা দিতে দিতে এখন একটি মারাত্মক কথা বলেছে, যেই কথাটা আমি আলিয়ায় পড়েছি, কওমিয়ায় পড়েছি। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা সুদের, জানবেন বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম। আমি ইন্টারনেটে বললাম, আমার যদি ফাঁসি হয় হোক, কিন্তু আমার কাছে দলিল আছে বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম। উনি বলেছেন রাজস্ব সরকারের রাজস্ব খাত যে টাকা, সেটা পতিতালয়ের টাকা, এবং আলিয়া মাদ্রাসায় সমস্ত পতিতালয়ের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আলিয়ার টাকা কেন শিক্ষা ব্যবস্থা হারাম হবে? রাজস্ব খাতে যদি পতিতালয়ের টাকা হয়, তাহলে আর্মিরা যে টাকা নেয়, পুলিশরা যে টাকা নেয়, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী সহ যত টাকা আছে সব হারাম, ঠিক কিনা? সবাই পতিতালয়ের টাকা খায়। তাহলে কথা বুঝে শুনে বলতে হবে, কথার মেকদার রয়েছে, মেকদারকে ক্রস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হতে হলে যখন জমিনের মধ্যে যখন চলবা, তখন বিনয়ের সাথে চলতে হবে। কিসের সাথে? বিনয়ের সাথে চলতে হবে। আর যখন মূর্খদের সাথে কথা বলবা, তখন সালাম দিবা, কথা বলা যাবে না। কিন্তু আমাদের দেশে এখন উল্টো হয়ে গেছে, মূর্খদের সাথে সালাম দেওয়ার কথা। এখন আমরা শিক্ষিত লোক, আমরা এখন ঝগড়া করি, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। আজকের আলেমদেরকে মূল্যায়ন করা বাংলাদেশে তখনই কমেছে যখন এক আলেম আর এক আলেমকে কাফের ফতুয়া দিছে। হস্তে বলবেন না, জোরে বলবেন, ঠিক কিনা? কাফের ফতুয়া দিছে। আর আলেমরা যখন ঝগড়া করি, তখন সংসদে পর্যন্ত মমতাজ আমাকে সাইজ করে। যেই মমতাজকে আমি 1996 সালে দেখেছি গানের মজমায় সালসা বেছে, সেই সংসদে বসে সে আলেমদের বিরুদ্ধে করার সাহস পায় কখন? যখন আলেমরা আমরা ঝগড়া করি, ঠিক না ঠিক? আজকের একজন তরুণ বক্তা বের হয়ে গেছে। আমি জেদাল এবং শেকাককে কখনো পছন্দ করি না। আজকের আলেমের মধ্যে ঝগড়া হয় রহমতের আশায় নয়, শেকাককে বিজয় লাভ করবে সেই আশায় ঝগড়া হয়, ঠিক না বেটি? এখানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, রহমানের বান্দা সেই হবে যে নম্র ভদ্র হবে। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো মুসলিম শরীফের হাদিস, দাউদ শরীফের হাদিস। সময়ের অভাবে আমি হাদিসটুকু বলবো। ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে ওহী আসে। হাদিসটি হলো ইয়াদ বিন হেমাদ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন, একের উপরে আরেকজনে ফখর করবা না। এরপর বলা হয়েছে কি, ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন,
একের উপরে আর একজনে বাড়াবাড়ি করবা না। কথা কয়টা ভাই? কয়টা? দুইটি কাজ করবেন না। একজনের উপরে আর একজনে বড়াই করবেন না, একজনের উপরে আর একজনে ফখর করবেন না। কারণ আপনি যদি সমাজের মানুষ হন, আমি খতিব হই, আমি একজন যাই হই না কেন, আপনিও মানুষ আমিও মানুষ। আপনি যে পদার্থ দিয়া সৃষ্টি, আমিও সেই পদার্থ দিয়া সৃষ্টি। আল্লাহ যে আমাকে উচ্চ মাকাম দিয়েছেন, এই নিয়ামতের শুকুর হিসাবে আল্লাহর কাছে শুকুর করতে হবে। কিন্তু একজন মুসিদ থেকে, রিস্কালার থেকে, অটো থেকে যে কোনো মানুষ ছোট মানের হোক না কেন, তাদেরকে অবজ্ঞা করা যাবে? আস্তে বলবেন না, জোরে বলবেন না। অবজ্ঞা করা যাবে না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই সনদে বলেছে, বিদায় হতে বলেছে, অবজ্ঞা করা যাবে না। কারণ সেও মানুষ। সে কি মানুষ? আল্লাহ পাক একই কাতারে দাঁড় করায়। আপনি বুঝেন না কেন? একই কাতারে দাঁড় করায়, সেখানে সব পন্থীর লোক দাঁড়ায়, ঠিক কিনা? একজন এমপি মন্ত্রী আসলেও এই আপনার সাথেই কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আপনি আর একদিকে যান, গোরস্থানে যান, যত বড় গোরস্থান হোক না কেন, সেই গোরস্থানে বাদশাহ হোক, জমিদার হোক, একই মাটির নিচে গরিব দুঃখী সবাইকে থাকতে হয়, ঠিক না বেটি? তাহলে আপনি কেন ঝগড়া করেন আলিয়া কওমিয়া নিয়া? ফখর কেন করেন? আপনাকে আপনি আমার বয়সে অবশ্যই ছোট হবেন। মাওলানা আলী হাসান ওসামা বাংলাদেশের ভিতরে খোসা দিয়া কথা বলে, এমন কোন জায়গা নাই যে খোসা দেয় নাই। চরমনায়ের মধ্যে খোসা দেশে, তাবলীগের ভিতরে খোসা দেশে, এরপরে আলিয়া কওমিয়ার মধ্যে খোসা দেশে, ইসলামী আন্দোলনের উপরেও খোসা দেশে, ঠিক কিনা? খোসা দিতে দিতে এখন একটি মারাত্মক কথা বলেছে, যেই কথাটা আমি আলিয়ায় পড়েছি, কওমিয়ায় পড়েছি। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা সুদের, জানবেন বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম। আমি ইন্টারনেটে বললাম, আমার যদি ফাঁসি হয় হোক, কিন্তু আমার কাছে দলিল আছে বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা হারাম, ঠিক কিনা? হারাম। হারামকে হারামই বলবেন। কিন্তু কেন? যুক্তি হলো, একটি রিস্কায় বা অটোতে যদি প্রস কোয়ার্টারের একটি মহিলা যায়, সে 5 মাইল গিয়া ভাড়া দিছে, এই ভাড়াটা দেওয়ার কারণে ব্রিটিশ আমল থেকে এই দেশের অর্থনীতি ব্যবস্থা নয়, ভারত উপমহাদেশের সমস্ত অর্থনীতি ব্যবস্থা ভারত উপমহাদেশ। সেখানে বলেন আপনি যে কোনো কান্ট্রি বলেন, এখন প্রায় শত শত কান্ট্রির ভিতরে অধিকাংশ মুসলিম কান্ট্রিতে হারাম খাদ্য, হারাম মাল, এই জন্য ইবাদতে তাসির পাওয়া যায় না। ভাইরা আমার, এখন এই প্রস্কাটারের মেয়েটা ভাড়া দিল অটোওয়ালাকে, বাস জায়েজ হয়ে গেল। কারণ অটোওয়ালা কষ্ট করার কারণে এই প্রস্কাটার যে ভাড়া পাওয়া বৈধ হয়ে গেল। এখন এই দেশের অর্থনীতি ব্যবস্থা হারাম হলেও আমরা কাজকর্মের কারণে আমাদের টাকাটা হালাল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কাজ করার মাধ্যমে, কিন্তু হারাম কাজ নয়, বৈধ কাজ। যেমন গার্মেন্টসে যারা কাজ করেন, টাকা বৈধ। অফিস আদালতে যারা কাজ করেন, টাকা বৈধ। আলী হাসান ওসামা উনি বলেছেন, রাজস্ব সরকারের রাজস্ব খাত যে টাকা, সেটা পতিতালয়ের টাকা। এবং আলিয়া মাদ্রাসায় সমস্ত পতিতালয়ে টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আলিয়ার টাকা কেন শিক্ষা ব্যবস্থা হারাম হবে? রাজস্ব খাতে যদি পতিতালয়ের টাকা হয়, তাহলে আর্মিরা যে টাকা নেয়, পুলিশরা যে টাকা নেয়, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী সহ যত টাকা আছে সব হারাম, ঠিক কিনা? সবাই পতিতালয়ের টাকা খায়। তাহলে কথা বুঝে শুনে বলতে হবে। কথার মেকদার রয়েছে, মেকদারকে ক্রস করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ বলেছেন কথাকে ক্রস করো না, সীমাকে ক্রস করো না, শরীয়তকে ক্রস করো না, তাহলে তোমার বিপর্যয় আসবে, ঠিক কিনা? 1988 সালে কারি বাসে দেশে ছিল। 1988 সালে কারি বাসে দেশে ছিল আমাদের এই বাংলাদেশে। তার সাথে মিশরের গ্রান্ড মুফতি এসেছিল। এই মিশরের সেই আব্দুল কারি বাসে, যার এখনো কিরাতকে কেউ টপকিয়ে যেতে পারে নাই। সুতরাং এই আব্দুল কারি বাসে মাগরিবের নামাজ পড়েছে। আমার ভগ্নিপতি সেখানে ছিল। সেই বয়ানের মধ্যে আরবি ভাষায় মিশরের গ্রান্ড মুফতি ফতুয়া দিচ্ছিল, আর সেখানে বাংলা ভাষায় তর্জমা করছিল। মিশরের গ্রান্ড মুফতি বলছিল, বাংলাদেশের যত মসজিদ 7 দিন তারা সফর করেছে, বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদ উঠানো হয় হারাম টাকায়। নাউজুবিল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ এখানে বলা দরকার।
কিন্তু আল্লাহ থেকে পানা আর চাইলো আপনারা যখন অর্থনীতি ব্যবস্থা যখন হারাম হবে তখন উপর থেকে বৃষ্টি আসে নিচের দিকে, নিচ থেকে উপরে বৃষ্টি যায় না, ঠিক কিনা? এই বুড়িগঙ্গার পানি যখন খারাপ হবে পাইপ লাগাইলে যে ঘরে পানি দেবেন সব পানি হারাম হয়ে যাবে, ঠিক না বেটি? না খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যখন দেশের অর্থনীতি ব্যবস্থা যখন হারাম হয়, তখন অর্থনীতি ব্যবস্থা যখন হারাম হয় তখন হালাল পাবেন কই? পাবেন কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। তাহলে আমি এখন বলি, ইরান মুফতি ফতোয়া দিয়েছেন যে এই দেশের মসজিদগুলি যদিও হারাম টাকায় উঠানো হয়, যেমন এখন দান বাক্সে টাকা দেবেন, এখানে অনেক লোক আছে মাইন্ড করবেন না, বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলবেন, আছে না নাই? বাস এইবার আওয়াজ দিচ্ছেন মুসলমানের মতো। তাহলে এই টাকাগুলি আপনারা দান বাক্সে দিচ্ছেন না, দিন নাই? আমি যদি বলি দেবেন না, তাহলে মসজিদ উঠবে কিভাবে, মাদ্রাসা উঠবে কিভাবে? কারণ এটা একটি অর্থনীতি ব্যবস্থা, এজন্য সরকার দায়ী থাকবে, আমাদের কোনো দায়ী নয়, ঠিক কিনা? ভাইরা আমার কথা সুস্পষ্ট, ব্রিটিশ ল ততক্ষণ পর্যন্ত এই দেশে থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আইন থাকবে না, ঠিক না বেঠি? একটা আইন থাকলে আর একটা আইন থাকে না। ভাইরা আমার, তাহলে এখন হালাল হয় কিভাবে? এই মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় যে নামাজ পড়ি আমরা, মাওলানা আলী হাসান ওসামার কথাটাই বলতেছি। তিনি যে বললেন প্রতিদার টাকা রাজস্ব খাতে রয়েছে সরকারের, তাহলে এই প্রতিদার টাকায় আপনি যে ওয়াজ করতে যান, হাজার হাজার লোক আজকের ওয়াজ করে, তারা কি হালাল টাকা পায় না হারাম টাকা পায়? কারণ তারা সরকারি লোকজন তাদের বেতন দেয় না, তার মাদ্রাসা মসজিদে দান করে না। আমি ফরিদাবাদ পড়ালেখা করছি, সেখানে জাকাতের টাকা আসছে, দানের টাকা আসছে, সদগার টাকা আসছে, বড় বড় লোক টাকা দিয়েছে, বড় বড় এমপি মিনিস্টার টাকা দিয়েছে। সুতরাং মন্ত্রী মিনিস্টারদের যদি টাকা ধরা হয় তাহলে তারা বাসা ভাড়া ছাড়া খাইয়াও কুল পাইবে না, না খাইয়া থাকার কুল পাইবে না। বোঝেন কথা? হারাম টাকার মাধ্যমে আজকের অফিসারেরা যে সমস্ত ফ্ল্যাটে থাকে 70,000 80,000 টাকা ভাড়া দেয়। কিভাবে ভাড়া দেয়? তাহলে টাকা অবশ্যই তারা হারাম ইনকাম করে। সেই টাকা দিয়েই তো মসজিদে আবার ইমামদের বেতন দেয়, বক্তাদের টাকা দেয়, বিভিন্নভাবে টাকা দেয়। তাহলে কথাকে বলতে হবে, আমাকে মেকদার ঠিক করে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই পর্যন্তই আমার আলোচনা। তবে একটা আলোচনা না করলেই নয়। জারির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামুর রিফক ইহরামুল খায়র। তুমি যদি নম্রতা ভদ্রতা থেকে বঞ্চিত হও তাহলে সমস্ত উত্তম কাজ থেকে তুমি বঞ্চিত হবা। এই জন্য নম্রতা ভদ্রতা আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমি শেষ কথা বলে বক্তৃতা শেষ করছি। ওই যে আমাদের সভাপতি একটা গল্প বলে, এই রকম অবস্থা। মাওলানা আলী হাসান ওসামা সহ যেই সমস্ত বাংলাদেশে কিছু আলেম আছেন নামদারি, তারা ভাইরাল হয়েছেন আর ভাইরাল হইতে চাইেন না। আল্লাহ পাক আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে, খোসাইয়া সম্মান শেষ করবেন না। কারণ একটা জোলা বংশের লোক খুব শিক্ষিত হয়ে গেল। শিক্ষিত হওয়ার পর এই জোলারা বলল যে আমরা তো শিক্ষিত হয়েছি, এই নামটা গুছান দরকার। যে নামটা গোছবে কিভাবে? তাহলে চলো আমরা এখন ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে মানুষ ব্যবসা